আসসালামু আলাইকুম ভাই সাহেবরা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সকল শ্রেণী পেশা মানুষের বাংলাদেশ। এই যে দেখবেন, এটা ভাই সাহেবের গ্রাম, ভাই সাহেবের এলাকা। যারা যারা ভাই সাহেবের এলাকা দেখতেন চাইছিলেন, এলাকা কেমন, এই দেখবেন ভাই সাহেবের এলাকা কত সুন্দর। কৃষি প্রধান জায়গা ভাই সাহেবের এলাকা। এই যে দেখবেন, সবাই এইখানে বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। সরকারি চাকরি করলেও কৃষি আছেই, তার মানে সবাই কৃষির সাথে জড়িত কম বেশি। আর ময়সিংহে ভাই সাহেব তো আপনারা জানেন, ভাই সাহেব হলো কৃষকের সন্তান। তাই কৃষিটারে বাইসা নিছে বাইসা নিয়ে কৃষি লয়ে ভিডিও করে। এখন কথা হইলো, ভাই সাহেব যে এত সুন্দর সুন্দর লোকেশন, এত সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করে, ভাই সাহেব তো তেমন একটা ভালোবাসা পাইতেছে না। ভাই সাহেব যদি তেমন একটা ভালোবাসা না পায়, দেখবেন সবুজ শ্যামল প্রকৃতি, এমন প্রকৃতি কয়জনে দেখায় আপনারা বলেন। দেখেন কত সুন্দর সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, হ্যাঁ কত সুন্দর। এর চেয়েও ভিডিও হয় কি না আমার জানার নেই, তবে আমি আশা করি, আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, ক্ষুদ্র মানুষ, এইখানে আমি সুন্দর করার চেষ্টা করি। তো আপনারা ভালোবাসা যদি আমি না পাই, এটা দেখুন রোজার মাস তো, মনে করেন যে খেতে একটু কৃষক কম, রোজা টোজা রাখে। তো আপনারা ভালোবাসা যদি পাই, আমি আরও আগায় যাইতে পারবো আর কি। আপনারা ভালোবাসা দেন, যে ইতিমধ্যে অনেকেই ভালোবাসা দিচ্ছেন, তো আরও ভালোবাসা দেন, যে তাইলে মনে হয় যে ময়সিংহে ভাই সাহেব আরও আগায় যাইতে পারবো। আমার গ্রামটা যারা দেখতেন চাইছিলেন, দেখুন কত সুন্দর। ওইটা আমার গ্রাম, ওই যে এইটা মনে করেন যে একটা কোনা দেখাইলাম আমার গ্রামের কৃষির অবস্থার একটা কোনা দেখাইলাম। তো ছুটিতে ভাই সাহেব বাড়িতে ভাই সাহেব বেশি একটা ঘুরতারে না, সেই ভাই সাহেবের ফ্যামিলি আছে, সব কিছু আছে। তো মাঝে মধ্যে টুকটাক কৃষি কাজও করা লাগে। কাল হরাইতের ফানি, এমন ফানি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে, দেখুন এই বৃষ্টিটাও হাতে ভালো হয়েছে, কিন্তু সাথে যে হিল পরে, এই যে শিলা বৃষ্টি কয়, এই শিল যদি পড়ে, তাইলে তো মনে হয় যে কৃষকের মাথার মধ্যে হাত উঠে। কারণ হইতেছে, শিল না পড়ে যদি বৃষ্টি হয়ে একবারে ধান ডুবেও, তাইলেও সমস্যা নাই। আমরা এমন একটা জায়গায় বাস করি, এটা বাল্যমাটি, এনে মনে করেন যে কোমর পানি হইলেও যদি খালি 2 দিনের রোদ পায়, তাইলে শেষ। তাইলে মনে করেন যে পানি হইলে সমস্যা নাই, কিন্তু যদি শিলাবৃষ্টিটা হয়, তাইলে আমরা মনে করেন যে গরিব কৃষক, গরিব মানুষ, আমরা ক্ষতি হয়। আর ঘরবাড়ি তো দেখতেছেন, ওই যে টিনের, সব মোটামুটি টিনের ঘরবাড়ি। হিল পাথর পড়লে মনে করেন যে সালুনের মতো চিত্র হয়ে যায়। তো সবাই দোয়া দরুদ করুন যে ভাই সাহেবের ক্ষেতগুলা যাতে ভালো থাকে, তারপরে ভাই সাহেবের এলাকার কৃষক প্রত্যেকের ক্ষেত যেন ভালো থাকে। হ্যাঁ, সবসময় আল্লাহ তাআলা সবাইকে গড়ে সুন্দর ফসল তোলার তৌফিক দান করুক। দেখুন এই ধানটা কিন্তু বার হইতেছে, এই যে ধান বারোনির সময় হয়ে গেছে। তো ভাই সাহেব সুন্দর সুন্দর ভিডিও করে, ভাই সাহেবের ভিডিও দেখবেন। ভাই সাহেবের পেজ থেকে যদি দেখুন, ফেসবুক পেজ থেকে, তাহলে ফেসবুক পেজটারে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখুন, তাহলে ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।